দুপুর হতে হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয় থেকে কালো রঙের ক্রিকেটারদের বহন করা টিম বাস স্টেডিয়াম চত্বর ছেড়েছে। একটু আগেই পরিপাটি হয়ে সেখানে যুক্ত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। হঠাৎই সেখানে দেখা মিলেছে শামীম পাটোয়ারির। বিসিবি সভাপতি বোর্ড সভা শেষ করে সংবাদ সম্মেলনে একটা আভাস দিয়েছিলেন, জাতীয় দলের কিংবা জাতীয় দলের আশেপাশের বেশ কিছু ক্রিকেটারকেও এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাঠানো হবে। সেই ক্রিকেটারদের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে যারা কিনা যাচ্ছেন অস্ট্রেলিয়া নিশ্চিত করেই পরবর্তী বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় বড় করেই আছে তাদের নাম। আকবর আলী, তিনিও যাচ্ছেন অস্ট্রেলিয়া এইচপি দলের সঙ্গে। তার সতীর্থ অনেকেই ইতিমধ্যেই জাতীয় দলের কাণ্ডারি হয়ে উঠেছেন। ভালো পারফর্ম করতে পারলে আকবর আলীর জন্যও খুলে যাবে জাতীয় দলের দরজা। নিশ্চিত করেই অস্ট্রেলিয়ার এই সফরটা তাতে বড় একটা মুখ্য ভূমিকা পালন করবে। শর্টার ফরম্যাটের ম্যাচের পাশাপাশি সেখানে দুটি লঙ্গার ফরম্যাটের 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু অভিজ্ঞ ক্রিকেটারদের কিংবা টেস্টের প্রস্তুতি স্বরূপ অনেক ক্রিকেটারকে বাজিয়ে দেখতে চায়। সেই তালিকায় কারা থাকছেন? একাডেমিতে যখন এইচপির ক্রিকেটাররা আসছিলেন ঠিক তখনই দেখা মিলেছে খালেদেরও, বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ। এইচপির কোচ দেখেই তাকে ডেকে নিলেন। এরপর তার সঙ্গে অনেক লম্বা সময় ধরেই কথা বলতে বলতে একাডেমির মধ্যে চলে গেলেন এইচপির সেই কোচ। উপর থেকে কোচ আর খালেদের এমন খুনসুটি দেখে বেশ মজাও করছিলেন রাকিবুল। লঙ্গার ফরম্যাটের এই ম্যাচের জন্য পরিকল্পনাতে খালেদও অস্ট্রেলিয়া যাচ্ছেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কেননা অস্ট্রেলিয়াতে কোন দল যাচ্ছে আর সেই দলের সদস্য কারা সেই সম্পর্কে এখন পর্যন্ত পরিষ্কার ধারণা পাওয়া যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল তথ্য মতে। রাজশাহীতে লম্বা সময় ক্যাম্প করেছে এইচপির ক্রিকেটাররা। তার আগে প্রায় মাসখানেক ক্যাম্প করেছে ঢাকায়। প্রায় লম্বা এই ক্যাম্পের পর ক্রিকেটারদের এখন অপেক্ষা শুধুই অস্ট্রেলিয়া যাত্রার জন্য। লঙ্গার ফরম্যাটের দুটি ম্যাচের পাশাপাশি 50 ওভারের সিরিজ, এরপর টি-20 টুর্নামেন্ট। বেশ বড় একটা বহর নিয়েই যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। আর তাই সেই দলে জাতীয় দলে খেলবেন সামনের দিনে এমন ক্রিকেটারদের আধিক্য থাকবে বেশ কিছুটা। সেই সাথে টেস্ট দলে খেলেছেন কিংবা সামনে টেস্ট খেলবেন এমন ক্রিকেটারদের প্রস্তুতির স্বার্থেও পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া। সেই তালিকায় কারা আছেন সেটাই এখন দেখার বিষয়।